তো সকালবেলা উঠেছি বিছনা থেকে, কিন্তু বাইরেও ঠান্ডার ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। এখন কটা বাজে? 8:30। আমি 7:30টার সময় একবার উঠে দেখছি চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মেয়ে টিউশন পড়তে যাবে বলে সেও যেতে পারলো না। আর হাওয়া হাওয়া হচ্ছে, আর এই যে দেখো পুরো কুয়াশা আর অন্ধকার। বৃষ্টি হবে মনে হচ্ছে না কি বুঝতে পারছি না। এই যে দেখো কুয়াশায় অন্ধকার হয়ে আছে চারপাশটা। তাও তো এখন একটু পরিষ্কার দেখা যাচ্ছে, কুয়াশা আছে, কিন্তু যখন 7:30টার সময় উঠেছি তখন কিছুই দেখা যাচ্ছিল না, অন্ধকার চারপাশে, শুধু অন্ধকার অন্ধকার। এখন মাসি চলে এসেছে, কাজ করছে, আর আমি একটু চা বসিয়েছি, ঠান্ডায় চা একটু খাই। মেয়ে 7:30 থেকে পড়া ছিল, ঠান্ডায় উঠতে পারিনি, যেতে পারিনি। তো এখন এই যে আদা দিয়ে চা বসিয়েছি, মাসি আর আমি খাবো। চাটা খেয়ে গাটা গরম করি, তারপরে অন্যান্য কাজ হবে। আর একটু ঠান্ডা লেগে মাথা টাথা ভারী হয়ে আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো, সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো আজকে সকাল সকাল, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। তো আজকে সকাল সকাল মানে ঘুম থেকে উঠেছি, কিন্তু বাইরে জানলা টালা খুলতে পারিনি। আর অনেক কুয়াশা, আর এখন তো অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, এখনো পর্যন্ত কুয়াশা, কোনো রোদ টোদ ওঠেনি। আর আজকে মনে হয় সারাদিনে কোনো রোদ উঠবে মনে হচ্ছে না। বেলা 11টা পর্যন্ত ওঠেনি, মানে আজকে আর ওঠার সম্ভাবনা নেই। তো সকাল থেকে মোটামুটি মানে মাসি এলো, কাজ টাজ করলো, চা জল টল খেলাম, তারপর আমি একটু বসে বসে কম্বলের তলায় ভিডিও এডিট করছিলাম। আর এখন তো একটু ব্রেকফাস্ট করতেই হবে, অনেকটা বেলা হয়েছে, 11টা বাজে। আর মেয়েও সকালে টিউশন পড়া ছিল, উঠতে পারিনি, 7:30টায় টিউশন পড়া ছিল, তখন উঠে দেখছি যে চারিদিকে অন্ধকার কুয়াশা। তো ওই জন্য আর হয়নি। এবার বেলা 3টের সময় টিউশন আছে, তখন যাবে। তো এইসবই। আর মেয়েও মানে তারপরে আবার শুয়ে পড়েছে, আজকে স্কুলও যাবে না, এরকম ওয়েদার। আর এমনিতেও যেত না, টিউশন ছিল 3টের সময়, তো সেই সব কারণে। তো চলো এখন ব্রেকফাস্ট করি। কি কি দিয়ে ব্রেকফাস্ট করছি, কি করছি না করছি, সারাদিনে যা যা রুটিন আছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে ফলগুলো সব শুকিয়ে টুকিয়ে যাচ্ছিলো, এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে বেদানা, আঙুর আর লেবু, এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখন জুস বানিয়ে দেবো, মেয়েকে দেবো একটু, আমিও খাবো। আর আমি হচ্ছে কি যে সব এখানে পিঠে টিঠে যা কিছু ছিল সব ফ্রিজে বের করে নিয়েছি। তো বিকেলবেলা হয়তো একটু কোথাও যাবার ইচ্ছা আছে, তো দেখা যাক। সেজন্য আজকে আর বেশি কিছু রান্না টান্না করবো না, যা রান্না আছে সেই সব দিয়ে আজকে করে নেব। তো এইদিকে আমি এখন ভাতের চালটাও ভিজিয়ে নিয়েছি, শুধু আজকে হয়তো ভাতটাই করব। আর এইদিকে একটু সকালে ব্রেকফাস্টের জন্য আমি এই যে মটর ফ্রাই করছি, এটা মুড়ি দিয়ে খাবো। এই যে মুড়ি দিয়ে আর মটর এই ভাজা করছি, এটা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। তো এটাই ব্রেকফাস্টে আমি খাবো। আর এদিকে মেয়ের জন্য ব্রেড বের করে দিয়েছি, ডিম দিয়ে খায় কি দিয়ে খায়। আর এদিকে সব পিঠে টিঠে যা যা আছে এক্সট্রা, সব কালকেরও ভালো করে খাওয়া হয়নি, তো এগুলো সব বের করেছি, যা খাবো খাবো, তারপরে তো এ হবে। আর এই যে কালকে গতকাল রাতের তরকারি করে রেখেছিলাম দুবেলার জন্য, এই যে ডিমটা রাতে তো বোন বিরিয়ানি পাঠালো, খাওয়া হলো, সেই জন্য আর ওটা রাতে খাওয়া হয়নি, ওটা আজকে হয়ে যাবে। মা মেয়ে শুধু ভাতটা করে নিলেই হবে। তো এখন ভাতের জলও রেডি করে এখানে রেখে দিয়েছি, আর এখন ব্রেকফাস্টের জন্য এটা বানাচ্ছি। তো এটা একটু নাড়িয়ে দিই, খুন্তিটা আবার এইখানে রেখে দিলাম। তো এই যে এটা, ওহো লেগে যাচ্ছে তলাতে। তো এটা একটু ভাজা করে আর মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে এটা। আর একটু দেখাই তোমাদের বাইরের ওয়েদারটা। এখন 11টা কি, এখন 11:30টার মতো বেজে গেছে, তারপরেও এরকম ওয়েদার, একদম মেঘলা মেঘলা। সকালে যেমন ছিল ওরকমই, কোনো ইমপ্রুভ হয়নি। সকালে আর একটু বেশি ঘন কুয়াশা ছিল, এখন একটু হালকা লাগছে।
কিন্তু তাও কুয়াশা আছে আর তার সঙ্গে হাওয়া ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া। ওই দেখো ওইখানে আবার সেই ওরা ট্রেনিংয়ের মেয়েগুলো এসে বসে আছে, এই যে এই দেখো। তো ওয়েদারে কাজ বসে থাকবে না, যার যার কাজে চলে এসেছে। আর আজকের ওয়েদারটা এরকমই। জানলাটা বন্ধ করে দিত, মেয়েকে ডাকছি, দেখো 11:30 বেজে, 11টা না 11:30। আজকে আমাদের সব ঢিলেঢালাই হচ্ছে। মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকছি, মেয়ে উঠছি করে করে মানে আলসেমো করে আছে। এই দেখো একদম পুরো গভীর ঘুমে চলে আছে, মানে ডাকাডাকি করছি, কিছুক্ষণের জন্য উঠছে, আবার গিয়ে কম্বলের তলায় ঢুকছে। বাইরে দেখছি যে কুয়াশা, ওয়েদার ওরকম, আবার মানে কম্বলের তলায় ঢুকছে। তো এখন একটু ব্রেকফাস্ট তো করতে হবে, 11:30 বেজে গেল। যদিও আজকে সেরকম বেশি কাজ টাজ নেই, কাঁচা ধোয়া তো আজকে করবই না। তো চলো আমি এখন হচ্ছে কি যে মটরটা ফ্রাই করে নিয়েছি মুড়ি দিয়ে, এটা খাই একটু শসা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বেশ মজা করে। তো এই যে এইদিকে আমার ব্রেকফাস্ট রেডি করে নিলাম, একটু শসা কেটে নিলাম, আর এইদিকে মুড়ি আর মটর ভাজা। তো এখন এটা খাবো, তারপর পিঠে টিঠে তো আছেই। আর দুপুরের লাঞ্চ ওই 3টে-4টের আগে করা যাবে না, এখন খাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা খেতে এত টেস্টি লাগে, যারা খায় তারা বুঝতে পারে এর স্বাদ। তো এদিকে বন্ধুরা এই যে এতটা রস হয়েছে, মেয়েকে এইটা দিচ্ছি, একটু লবণ মিশিয়ে দিচ্ছি, পিঙ্ক সল্ট, চিনি ছাড়াই। চিনি দিয়ে খেলে কোনো উপকার নেই, তো এটা একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, এটা আমার কমটা। তো এটা একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে, খুব টেস্টি। মোসাম্বি আছে, বেদানা আছে, আর কি দিলাম ওর মধ্যে, আঙুর। তো ওই জন্য একটু কালচে কালারটা হয়েছে, আঙুর ছিল, কালো আঙুর। তো ওটা ছেঁকে নিয়েছি, ছাবড়াগুলো বেরিয়ে গেছে। তো চলো এটা এখন খাই, তারপরে তো রান্না সেরকম কিছু নেই, শুধু ভাতটা করবো, একটু ফোটাবো। আর আজকে বাতলি বেলায় স্নান টান না করাটাই ভালো। তো বন্ধুরা এই যে আজকে বিছনাটা একটু দেরিতেই গোছালাম, এই যে এদিকে আমার বিছনা গুছিয়েছি, ওদিকে মেয়ের ঘরেরও বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে তো বললাম রান্না বান্না তো সেরকম কিছু নেই, তরকারি রয়েছে আর শুধু ভাতটুকু করা। মেয়েরও শরীরটা ভালো লাগছে না বলছে, ট্যাবলেট খাইয়েছি একটা প্যারাসিটামল, একটু পড়তে বসেছে, আর বলছে গায়ে ব্যথা ব্যথা। আর মেয়ের ঘরের এই যে বিছনাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, ফোল্ড করে নিয়েছি কম্বল টম্বলগুলো। আর আজকে তো সারাদিন কুয়াশা তো রয়েইছে, দেখছো ওয়েদারটা এদিক থেকে দেখাই, দাঁড়াও, কুয়াশা তো সারাদিন, আজকে কোনো রোদের চিহ্ন নেই। আজকে কোনো জানলা টানলা খুলছেও না ঠান্ডার জন্য, এ দেখো কোনো রোদ নেই, শুধু কুয়াশা আর কুয়াশা, মেঘলা, কুয়াশাও বলবো না। আর গাছগুলো মাটির রস আছে, দিচ্ছি না ওই জন্য, রোদ রোদ উঠছে না, জানলা বন্ধ করে দিই। আর এদিকে ভাতটুকু বসিয়েছি, আমাকে একটু আবার ব্যাংকে যেতে হবে, ব্যাংকের কাজটার কথা মনে পড়লো এখন হঠাৎ, মনে ছিল না, নাহলে তো আরও আগে করে নিতাম। তো তরকারি তো আর আছেই, আর এই যে ভাতটুকু ফুটিয়ে নিচ্ছি, ভাতটুকু ফুটিয়ে নিয়ে আর রেডি টেডি হয়ে তারপরে যাব ব্যাংকে, ব্যাংকের কাজটা করে আসি। আর মেঘলা বেলা, আর দুপুরের টাইমটা এমনি ফাঁকাও থাকে, আজকে না করলে কালকে আবার আগামীকাল আবার শনিবার পড়বে, ব্যাংক বন্ধ টন্ধ থাকবে কি না জানি না, তারপর রবিবার আর সোমবার হলে আবার ডেট ওভার হয়ে যাবে। মেয়ের ফিস দিতে যেতে হবে জমা, অনলাইনে করি না আমি, ব্যাংকে জমা করি, যেহেতু ব্যাংকে জমা করলে আমার ফেসবুকের রিসিপ্টটা ক্লিয়ার থাকে। তো এই সবই,
তো চলো ভাতটা করে টোরে তারপরে রেডি করে রেখে সব গুছিয়ে গাছিয়ে আর ব্যাংকে যাব, ব্যাংক থেকে এসে আর লাঞ্চ করব। কারণ আজকের লাঞ্চটা একটু দেরিতেই করব। সকালে ব্রেকফাস্টও তো অনেক দেরিতে করলাম, 11টা 11:30 নাগাদ ব্রেকফাস্ট করলাম, তো সেই জন্য। তো বন্ধুরা এই যে এখন রান্নাবান্না করে সমস্ত কাজ টাজ করে ভেবেছিলাম স্নান টান আজকে করবো না ঠান্ডার জন্য, তারপরে আবার করেই নিলাম গরমে গিজারের জলে ভালো করে, মাথায় আর জল দিলাম না, এমনি মানে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন একটু যাব ব্যাংকে, ব্যাংকের হচ্ছে কি যে মেয়ের ফিসটা দিয়ে আসি। আর বৃষ্টিও পড়ছে আবার বাইরে টিপ 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 করে। তো আজকে না দিলে কালকে হয়তো হবে না সময় আমার, আর ডেট ওভার হয়ে যাবে। তো সেই জন্য আজকে বেরিয়ে পড়লাম। আর এমনি রান্নাবান্নাও নেই, অত কাজের চাপও নেই, ভাবলাম দিয়েই আসি সময়টা নষ্ট না করে। তো চলো বেরিয়ে পড়ি। লিফটে চলে এসেছে, লিফট থেকে বেরোচ্ছি। তো এখন বেরিয়ে গেলাম। তো দেখো বন্ধুরা এই যে হালকা হালকা বৃষ্টি না কুয়াশা হয়েছে বুঝতে পারছি না, না বৃষ্টিই হবে, কুয়াশা। আর এই যে গাড়ির মধ্যে পড়েছে, এই দেখো, দেখছো গাড়িগুলো সব ভিজে গেছে, তার মানে বৃষ্টি হয়েছে, বুঝতে পারছি না ঘরের ভেতর থেকে। এই দেখো গাছগুলো ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। আর আজকের তো রোদ্দুর মামা দেখার নেই, সূর্যি মামা আজকে রাগ করে ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আর শীতটাও সেরকম জাঁকিয়ে পড়েছে। তো চলো আজকে চান টান করেছি, এখন শীতটা হচ্ছে কি যে অনেকটা কম লাগছে, সকাল থেকে অনেকটা শীত লাগছিল। তো বন্ধুরা দেখো আজকে রাস্তাঘাটের অবস্থা, এই যে বাইরে দেখো কেমন কুয়াশা। আর এই যে গাড়ি ঘোড়া ভালোই আছে, ট্রাফিক আছে ভালোই রাস্তাঘাটে। আর রাস্তা পুরো ভিজে, রাস্তা ভিজে এই কারণে যে বৃষ্টি হয়েছে। কুয়াশা হলে এত বেলা পর্যন্ত রাস্তা ভিজে থাকতো না, বৃষ্টিই হয়েছে। তো ওই দিক থেকে অটো আসলে আমি অটোতে উঠবো, আর হেঁটে আর যাব না, অটোতেই যাই। ওই একটা দুটো অটো আসছে, ওদের কারোর মধ্যে উঠে চলে যায়। তো এখন যাব একটু এটিএম থেকে কিছু টাকা তুলে তারপরে ব্যাংকে ঢুকবো। তো এখন ব্যাংকের কাজটা হয়ে গেল, এখন ব্যাংকে থেকে নেমে যাচ্ছি। কেন ব্যাংকের ভেতরে তো আর ছবি তোলা যায় না ওইভাবে, ওই জন্য এখন এই সিঁড়ি থেকে নামছি। কাজ হয়ে গেলে এবারে ওষুধ দোকানে যাব, কিছু আমার মেডিসিন শেষ হয়ে গেছে, ওই মেডিসিনগুলো নিতে হবে। তো সেই জন্য এখন মেডিসিনটা নিয়ে আর বাড়ি চলে যাই। তো চলো মেঘলা বেলায় এখন বেরিয়ে গেছি। তো দেখো বন্ধুরা আজকে বেশ অন্যরকম দিনটা, মেঘলা দিন, মনে হচ্ছে হয় খুব আর্লি সকাল আর না হয় সন্ধে হবে, এরকম ওয়েদারটা লাগছে। তো এখন মেডিসিনটা নিই আর বাড়ি চলে যাই। ভালো ঠান্ডা হাওয়াই আছে, ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে। ওই যে এখন চলে আসছি মেডিসিনের দোকানে, মেডিসিন নেব। তো এখন সমস্ত কাজ হয়ে গেল, এখন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে যাচ্ছি। এই যে এখন হেঁটে হেঁটে যাই, রোদও নেই আর বৃষ্টিও নেই, তো হেঁটে যাই, একটু হাঁটাও হয়ে যাবে, হাঁটাটাও দরকার। হাঁটা অনেক দিন ধরে হাঁটবো করে সে হাঁটতে বেরোনো আর হয় না। তো টুকটাক একটু যেটুকু হাঁটা যায়, ওই জন্য ভাবলাম যে একটু হেঁটেই চলে যাই। তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এলাম, কাজ টাজ করে সমস্ত ব্যাংকের কাজ, ওষুধ কেনা, আরও টুকিটাকি কেনাকাটা করে চলে এলাম। বেরিয়েছি যখন দরকারি জিনিসপত্র কিনলাম। আর তারপরে এক সবজিওয়ালা আমাদের এই গেটের কাছে সবজি বিক্রি করে, তো চেনাশোনা, তো জোর করে অনেকটা সবজি নিয়ে চাপিয়ে দিল, নিয়ে যাও। আমি নেবো না, বলছে রেখে দিয়ে ফ্রিজে রেখে দেবে বলে জোর করে চাপিয়ে দিল। তো এইসবগুলো নিয়ে এখন বাড়িতে এলাম। আর ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু 2 হাতে ব্যাগ, মানে ওই জিনিসের প্যাকেটগুলো ছিল, তো ছাতা খুলতে পারছিলাম না। আর বাড়ির একদম গেটের কাছে এসেই আর বৃষ্টি শুরু হলো। তো কোনো রকমে মাথা পাচিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। আর এখন লাঞ্চ করব, অনেকটা বেলাও হয়ে গেছে, এই যে 4:45 বেজে গেল। আজকে সব দেরি করেই হচ্ছে, মানে শীতের মধ্যে আর এই যে মেঘলা বেলা,
তো সকাল থেকেই স্টার্ট হয়েছি দেরি করে করে। তো ব্যাংকে গেলাম বলে আবার এখন দুপুরের লাঞ্চটা করব 4টের সময়। তো চলো কি কি আনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, করে হাত মুখ ধুয়ে লাঞ্চটা করি। তো এই যে এদিকে একটু বাড়িতে ব্রেড শেষ হয়ে গেছিলো, ব্রেড নিলাম, একটু ওই চায়ের বেকারির বিস্কিট, একটু মেয়ের জন্য পাকা এই যে কলা, বেশি করে নিলাম না, আবার বেশি পাকা হয়ে গেলে আবার খোসাগুলো কেমন হয়ে যায়। তো ওইটা 5টা নিলাম, 5টা 20 টাকা নিল। আর এই যে আমার মেডিসিনের মধ্যে আর আর কি নিলাম, এই যে সবজি, এর মধ্যে অনেকগুলোই সবজি জোর করে দিল। আমার বললাম সবজি লাগবে না, সবজি আছে, তাও দিল। এই যে ঝিঙ্গা, কাঁচকলা, এই যে পেঁয়াজকালি, লাউ। তো এই কটা সবজি আরও জোর করে চাপাচ্ছিল, তাও আমি বলছি না আমার আছে সবজি। তো চলো হাত মুখটা ধুয়ে আসি। তো গুড ইভিনিং বন্ধুরা, এই যে এখানে শুয়েছিলাম একটু দুপুরবেলা খেয়ে দিয়ে মা মেয়ে, আর এখন উঠে সন্ধেবাতি চা এইসবের জন্য উঠে গেলাম। আর এখন চা করতে উঠলাম, চাটা করে নিয়েছি। আর বাইরে দেখছি যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই যে এখন 1 কাপ গরমা গরম চা করে নিয়েছি, শীতের মধ্যে চা। আর এই যে হাতে বিস্কিট, বেকারি বিস্কিট দুপুরে কিনে আনলাম ওইটা। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই বাইরে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। শীতও সেরকম কাঁপিয়ে মানে আসছে। মানে রাতে যে কিছু খাবার বানাবো, আজকে বাপের বাড়িতে যাবার একটু ইচ্ছা ছিল, মেয়ের শরীরটা ভালো না বলে আর গেলাম না। এই বৃষ্টির মধ্যে আজকে গিয়ে আবার কালকে চলে আসতে হতো, কেননা মেয়ের টিউশন থাকছে। পরীক্ষাটা হলো তো ভাবলাম একদিন একটু কাটিয়ে আসবো। মা ডাকছিল পিঠে টিঠে খাবার জন্য, তো সে তো হলো না। ওয়েদার খারাপ, বৃষ্টি, আবার তার মধ্যে মেয়ের শরীরটাও খারাপ হলো। তো এইসব মিলিয়ে তো চলো দেখাই তোমাদের বাইরে বৃষ্টিটা। তো এদিকে দেখো কেমন বৃষ্টি পড়ছে, এই যে দেখছো কেমন বৃষ্টি পড়ছে ঝমঝম করে। এই দেখো আমাদের সোসাইটিতে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি। এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি কাকে বলে, এই দেখো বাইরে পুরো রীতিমতো ঝমঝম করে বৃষ্টি, ওইদিকে ভিজে যাচ্ছে সব রাস্তাঘাট। আর তার মধ্যে ঠান্ডা কনকনে। আমি জানলা থেকে খুলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর আজকে তো দুপুরে এখানে একটু ঘুমাইনি, বিছনা ওই রকমই রয়েছে। মেয়ের ওইখানটায় গিয়ে একটু করলাম, দুপুরবেলা শুয়ে থাকলাম গরম করার জন্য শরীরটাকে। তো এখন একটু চাটা খাই, চারিদিকে শীতের জিনিসপত্র পড়ছি আর ঝোলানো। তো চলো চা খাই আগে। তো বন্ধুরা চলে এলাম কিচেনে। আজকের সন্ধেবেলা, শীতের সন্ধে, তার উপরে বৃষ্টি। ভাবলাম একটু খিচুড়ি খাবো, মেয়ে তো খিচুড়ি খাবে না, মেয়ে বলছে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দাও। তো রুটিও করতে হবে না, ও স্যান্ডউইচ খাবে। এই যে 4টে সসেস বের করেছি আর ব্রেড আর দিয়ে ওই চিজ দিয়ে ও সসেস খাবে। আর আমি ভাবছি যে আমি একটু মুড়ি খাবো। এই যে লঙ্কা পেঁয়াজ কেটে একটু বেসন মেখে একটু বড়া খেতে ইচ্ছা করছিল সন্ধ্যে থেকে। তো ভাবলাম তাহলে হালকা খাবারই খাই, একটু ওই বড়া বানিয়ে মুড়ি দিয়ে মেখে খাই। শীতের রাতে আর ভাত রুটি, মেয়ে যদি রুটি খেত রুটি বানাতাম, ও স্যান্ডউইচ খাবে যখন, আর রুটি বানিয়ে আর কি লাভ একার জন্য। তো চলো এখন এগুলো বানাতে থাকি। এগুলো এখন তেল গরম হয়ে গেছে, ফ্রাই করতে দিয়ে দিই। দেখো কত ডিস্টেন্স মেনটেন করছি যাতে ছিটিয়ে না আসে একটু। তো এইদিকে দেখো বন্ধুরা আমি ফ্রাই প্যান বসিয়েছি, এই যে ব্যাটারটা করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া বানাবো মুড়ি দিয়ে খাবার জন্য। চা তো সন্ধ্যেবেলা খেয়েছি, আর মেয়ে এদিকে স্যান্ডউইচটা রেডি করছে, ও খাবে। ওকে ওই সসেসগুলো ভেজে দিয়েছি, ও এবারে ওই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছে, এবারে রেডি করছে। আর ওই তারপরে হচ্ছে টোস্টারের মধ্যে দিয়ে রেডি হয়ে যাবে ওর স্যান্ডউইচ। এখন যার হচ্ছে কি যে ডিনার শেষে রেডি করছে। তো চলো আমি এখন আমার ডিনারটা রেডি করি। তো এখন আমি হাত দিয়েই এটাকে দেব।
দিলে হাত দিয়ে বেশি ভালো হয়, চামচ দিয়ে দিলে দেয়া যেত, কিন্তু হাত দিয়েই দেবো। এই যে এদিকে 7খানা হয়েছে বড়া, পাতলা হয়েছিল একটু, কিন্তু জমাট হয়ে গেছে। এখন ওইদিকে প্রসেসিং চলছে। তো বন্ধুরা, এই যে আজকে রাতের ডিনার, এই যে মেয়ে এদিকে বানিয়ে নিয়েছে স্যান্ডউইচ, আর আমার এইদিকে এই যে পেঁয়াজি দিয়ে বড়া আর মুড়ি, হালকা ফলকা একদম রাতের ডিনার। আজকে খুব খিচুড়ি খাবার ইচ্ছা হচ্ছিল, কিন্তু একার জন্য আর খিচুড়ি করতে ইচ্ছা হয়নি। তো চলো এখন ডিনারটা এনজয় করি। তো বন্ধুরা, এই যে রাতে ডিনার হয়ে গেছে, কিচেন পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে, সব ক্লিন হয়ে গেছে। এখন কটা বাজে? 11টা 15 বাজে, আর এখন একটু ঘুমাতে যাব। তো চলে আসলাম সামনাসামনি, তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করব আর সামনাসামনি তোমাদের সামনে একটু কথা বলবো। তো আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হলো সন্ধেবেলা, আর একটু বেরোবো ভেবেছিলাম বাপের বাড়িতে, সে তো যাওয়া হলো না। আর বিকেলবেলা তখন বেরোনোর পরেই মানে বেরোবো ভাবছি, সেই সময় মানে দেখলাম যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তো আমরা ভাবলাম কিছুক্ষণ ওয়েট করি, তারপরে এলো ঝমঝম করে বৃষ্টি। তো আর সে যাওয়া টাওয়া হলো না, ঘরেতেই রয়ে গেলাম। আর মেয়ের পরীক্ষা হয়েছিল, ভেবেছিলাম একদিন যাব, দেখা যাক আগামীকাল কি আছে। আগে থেকে বললে আবার সে কাজ হয় না, তো সেই জন্যই। তো এইসবই তো, সারাদিন তো ঘরেতেই কাটলো, দেখলে আজকে একটু বেরিয়েছিলাম, টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি। তো এইসবই। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না বন্ধুরা, তোমরা সাপোর্ট করো আর ভালোবাসা দাও, এভাবে পাশে থাকো। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।